আছেন বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাকি তাদের ঘুম আসতেছিল? আল্লাহ পাক কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু। পাক বলেছেন ওই নবীগণের কথা আলোচনার পরে আল্লাহ পাক বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যেই নবীগণের কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন আর ধরে কয়টা? এই 7টি জঘন্য গুনাহ। আল্লাহ বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত। নাম্বার 8 বিল্লাহ, বলে বলেন আশরিকুবিল্লাহ, বলেন আশরিকুবিল্লাহ। এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যেই পাপ আপনাকে একেবারে কাফের মুসলমানদের জীবন, যারা মানুষদেরকে সমস্ত ব্ল্যাকমেইল করে, কালো জাদু করে, মানুষকে যারা ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, দুনিয়াতে কোনদিন সে শান্তি পাবে না, তার শান্তি নষ্ট হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা এমন অনেক শান্তি হবে না দুনিয়ার জিন্দেগি। তো শান্তি জাদু টোনার গুনাহ এমন একটা গুনাহ যেটা মানুষকে ধ্বংস করে দেয়। এগুলা থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি আপনাকে দেখে নিবে, সেটা আল্লাহর উপর ছেড়ে দেবে। আর আপনি যদি তাকে কখনো কোনো প্রতিশোধ নিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্ষমার গুণ ছিল। আর যদি আপনি এটা একটু হলো তো 2 নাম্বারের মধ্যে শেষ হয়ে যায়, এটা এখন কিছু মনে হয় না। বিশেষ করে যদি বাংলাদেশ হয়, মেহরবানি করে এই গেটে কেউ ভিড় করবেন না। মেহরবানি করে আমাদের মাহফিলের গেটের সামনে মাহবুবরা আপনারা আপনাদের মহিলা প্যান্ডেলে চলে যাবেন। আচ্ছা মাহবুবরা যত আছে একটা কথা মনে হচ্ছে ছুটে গেছিলাম এই যে আচ্ছা হ্যাঁ দাদুর মধ্যে এই কথাটা ছুটে গেছে। এই দাদুর মধ্যে কিন্তু মানুষকে মেরে ফেলা, হত্যা করা, এটা স্বাভাবিক মনে হয়। আর যদি আমার সোনার বাংলাদেশ হয়, তাহলে তো সেটা কিছুই না। বাংলাদেশের মানুষ একদল বলে ক্ষমতায় যাবো, আরেক দল বলে না আমরা আল্লাহকে হিসাব দিতে হবে। অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ব্যাপারে মারাত্মক কথা বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীম। চিরস্থায়ী সে জাহান্নামী হবে, এত মারাত্মক মারাত্মক ধমক আল্লাহ পাক দিয়েছেন। এগুলো কি আমরা দেখি না? এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা মারাত্মক গুনাহ। ওয়া আকলুর রিবা, এরপর হলো সুদ। সাহেব প্রতি সাহেব যদি মসজিদে কথা বলে, তাদের চাকরি থাকে না, আছে না নাই? তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? সুদকে তো আমি হারাম করি নাই, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আমি হারাম করি না। তাহলে আমার সাথে রাগ কেন? রাখতে হবে আল্লাহর সাথে। আর হকটাকে ন্যায্যভাবে বুঝিয়ে দিতে হবে। যুদ্ধের ময়দান থেকে পিঠ থেকে পালায়ন করা, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীর সাথে নারীদের উপর জিনা বেবিচারের তুহমত দেওয়া, অপবাদ দেওয়া, এই ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সবগুলো থেকে আমার যে কারণে হাদিসটা বলা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহসমূহের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি বলেছেন আশরিকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন। এই ভালো করে শুনেন, 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। 3 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার নাফরমানি করা। বাবা মার নাফরমানি একটা গজব খুলছে, জানেন তো? বৃদ্ধাশ্রম, এটা বৃদ্ধাশ্রম না, এটা গজব। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠানো হবে? সন্তান তো তাকে আরো আদর করে, মায়া করে, ভালোবাসা দিয়ে বাবা মাকে তার সাথে রাখে। বৃদ্ধ যখন হয়ে যায় অনেক কথা বলে, এক কথা 3 বার 4 বার বলে, আর আপনি বিরক্ত হয়ে যান। এক কথা এতবার বলতে হয়, একবার বলছেন শুনছি না, এই কথা বলেন কিনা? ও আমার, আচ্ছা ঠিক আছে বাবা।